نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে নারী তাকবীর। হাজি ভাই আপনার এলাকাতে মায়ের লোকেরা থেকে মনে হয় চলে ঝগড়া করছে নাকি? আর আপনারা নারা দিচ্ছেন হায় আল্লাহ, একটু জোর করে নারা দেন। হাদিসে আছে
যখন আজান হয় মসজিদে, তো শয়তান আজানের আওয়াজটা যে শুনবে না, তো ও পাততে পাততে পালাই, হাদিসের কথা। তা আপনারা এত জোরে নাড়া দেন, যদি শয়তান এই জায়গাটা কবজা করে থাকে, যেন শয়তান এই সঙ্গলপুর এলাকা এরিয়া ছেড়ে যেন অন্য কোনো জায়গাতে চলে যায়। একটু জোর করে অন্তর থেকে মহাব্বতের সাথে পড়েন নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই সিঙ্গালপুর মাদ্রাসাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, নর হোক কিংবা নারী হোক, যখনই নবীর নাম আসবে, আমি পড়ি বা দুনিয়ার কোন আলিম ওলামার মুখ থেকে শোনেন, যখনই নবীর নাম আসবেন তখন সকলেই অন্তর থেকে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়বেন, না হলে নবীজি বদদুয়া দিয়ে গেছেন, জিবরিল ফেরেশতা দিয়ে গেছেন, ধ্বংস হয়ে যাবে জীবনটা। ভাই মুসলমান, আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সামনে তিনখানা পয়েন্টে কথা রাখবো। আমার সময় হলো 1.5 ঘন্টা, 12:30 পর্যন্ত। আমার পরে আরো দুইজন বক্তা আছেন। আমার শ্রদ্ধেয় শেখ মানাওয়ার হোসেন সাহেব আসাম থেকে উনি উপস্থিত আছেন, শেখ আবুল কালাম সাহেব চতুর্বেদী উনিও আছেন। তাহলে আমি 12:30 পর্যন্ত আপনাদের সামনে আছি। তবে আজকে আপনাদের জন্য এটা হলো মাদ্রাসা, মাদ্রাসার জলসা এটা না? একটু কথা বলেন ভাই। মুখে যদি খানি টেনি থাকে তো মেহরবানি করে একটু পায়ের তলাতে ফেলে দেন। আমি যতক্ষণ থাকবো আপনারাকে মাঝে মাঝে কথা বলতে হবে। মাইকম্যান থোড়া আওয়াজ বাড়াইয়েগা। ভাই মুসলমান, প্রথম পয়েন্ট, প্রথম কথা, যে আপনারা সামনে বসে আছেন, যুবক ভাইয়েরা বসে আছেন, বয়সপ্রাপ্ত বাপজিরা আছেন, কোন ধরনের মেয়েকে বিবাহ করতে হবে, কোন বেটি ছেলেটাকে বিয়ে করতে হবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের মেয়ে জাতিকে বিবাহ করার কথা বলেছেন, 1 নম্বর কথা। 2 নম্বরে, এই জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে আল্লাহর কাছে প্যারি, আল্লাহর কাছে ভালো, সলেহা, নেককার, দিনদার, কোন মহিলাটা। 3 নম্বরে, এই জমিনের উপরে কোন মহিলাটা এই পৃথিবীতে আমল করবেন, কোন এমন আমল করবেন যে আমলটাতে খুশি হয়ে আল্লাহ তাআলাকে জান্নাত দান করবেন। 1 নম্বর, কোন মহিলাকে বিবাহ করতে হবে। 2 নম্বরে, এই পৃথিবীতে কোন মহিলাটা সব থেকে আল্লাহর কাছে ভালো। এবং 3 নম্বরে, কোন মহিলাটা জান্নাতি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলি, এবং তারপরে ছোট বড় সকলেই যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই বর্তমান যুগে আমরা মেয়েদের মান সম্মান দিই না। আর যার বাড়িতে তো বেটি হয় ওর মনটা ভারী, মনটা খারাপ, মনে মনে বলে আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, রাতের বেলাতে ঘুম আসে না। আর যার বেটা হয়ে যায় ও মুছে পাক দেয়, দেয় না?
যাক 3 লাখ টাকার টিকিট ফেসে গেছে, ভাই অসুবিধা কি আছে? 3 লাখ টাকার কাজ হয়ে গেছে। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, এগুলো আমরা ভুল বুঝি, এগুলো আমরা ভুল বুঝি। বেটি বেটাতে আপনাকে তফাৎ রাখতে হবে না। আমরা মুসলমান বেটারাকে পড়ালেখা করাই। কত ভাই এমন আছেন বলেন, বেটিকে বেশি পড়িয়ে লেখে কি করবি? ই তো পরের বাড়িতে যাবে, গোবর তুলবে, থালি মানবে, বাড়ি ঘর ঝাড় দিবে, ছাই তুলবে, একে পড়িয়ে লেখে বা কি করবি? এটাও ভুল, এটাও ভুল ভাই মুসলমান। তো আমরা কোন মেয়ে ছেলেকে ভালোবাসি ভাই? আচ্ছা, আপনার এলাকাতে যখন ছেলেরা বিয়ে করে তখন কি গাড়ি, টাকা, পয়সা করা লেনদেন হয়? একটু কথা বলেন, হয়? আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, আজকে আপনারাই ফতোয়া দিবেন, আপনাদের মুখ থেকেই আজকে শুনবো যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে, কি? তুনকাহুল মারআতু লিআরবাঈন। আল্লাহর নবী বলেছেন, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে সাধারণ ভাবে মানুষরা যখন বিয়ে করে 4খানা গুণ, 4খানা সিফাত দেখে বিয়ে করে। নবীর হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবী বলেছেন, মানুষরা যখন বিয়ে করে মানুষের মনে এটা ইচ্ছা হয় যে মেয়ের মধ্যে 4খানা গুণ থাকবে, ওই ধরনের মেয়েকে আমি বউ করব, ওই ধরনের মেয়েকে আমি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবো। কয়খানা গুণ? 4খানা গুণ আমরা দেখি। নবীজি ওই কথাটাই বলেছেন। 1 নম্বর গুণ, দয়ার নবী বলেছেন, লিমালিহা। আমরা যখন বউ খুঁজতে যাই, ছেলের বিয়ে দিব কিংবা নিজের বিয়ে করব, নাতির বিয়ে দিব, পোতার বিয়ে দিব, ভাতিজার বিয়ে দিব, নবী বলেছেন প্রথম যেটা মানুষ গুণ দেখে, সিফাত দেখে, সেটা হলো মাল। এ মেয়ের কাছে মাল আছে কিনা, মেয়ের বাবার কাছে মাল আছে কিনা। যে মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবো সে মেয়ের বাবার কাছে মাল আছে কিনা, তার কাছে গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, জমি জায়গা আছে কিনা। 1 নম্বরে নবী বলেছেন মানুষরা দেখে তার কাছে মাল আছে কিনা। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবিহা, তার খানদান আছে কিনা, বংশ আছে কিনা, ঝাড় ভালো আছে কিনা, বড় খানদার বংশ আছে কিনা। 3 নম্বরে নবী বলেছেন মানুষরা যেটা দেখে ওয়ালি জামালিহা, দেখতে সুন্দর আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা, তার চেহারাটা কেমন, তার বডিটা কেমন, দেখতে লম্বা আছে কিনা, ডিজাইনটা দেখতে ভালো কিনা। 3 নম্বরে মানুষরা দেখে যে সে মেয়েটা দেখতে ভালো লাগে কি লাগে না। 4 নম্বরে নবী বলেছেন উম্মতরে ওয়ালিদিনহা, মানুষরা 4 নম্বরে গুণ সিফাত দেখে যে ওই মেয়ের মধ্যে 4 নম্বর গুণ দ্বীনদারি আছে কিনা। দ্বীনদারি দেখে, ভালো কথা। আল্লাহ রাসূল বলেছেন যে যাকে তুমি বউ করবে, স্ত্রী করবে, তার কাছে মাল দেখো, মাল থাকা দরকার। কিন্তু আমরা মালদার কেন খুঁজি? আরে ধনী দেখে, মালদার দেখে শ্বশুর কর, তাহলে কি হবে? সময়তে 50 লাখ 2 লাখ টাকা দিয়ে সাহায্য পাবে, সাহায্য করবে। এই জন্য আমরা মালটা দেখি। 2 নম্বরে বংশ দেখেন, খানদান দেখেন, ভালো কথা। কিন্তু আমরা বংশ কেন দেখি জানেন? এই খানদানটা কিন্তু খুবই লাঠিপাটি, আর লাঠি খুব জোর আছে। যদি গ্রামে গ্রামে কোনো অন্য লোকের সাথে যদি লড়াই ঝগড়া হয়, শালা একবারে শহরে মেয়েরা সবকে একবারে লাশ বিছিয়ে দিবে, সময়তে কাড়ি দিবে। এই জন্য আমরা কি করি? বংশ দেখি। জি না। 3 নম্বরে সৌন্দর্য দেখতে হবে, দেখতে ভালো আছে কিনা, চেহারা ভালো আছে কিনা। নবী বলেছেন 3 নম্বরে সৌন্দর্য দেখতে হবে, এটাও ভালো। কিন্তু তার আগে আর একটা কথা বলে দিই, দেখবে কে? যে বিয়ে করবে সেই দেখবে, যে বিয়ে করবে সেই দেখবে। কিন্তু এখানে আমরা উল্টা কাজ করি। গ্রামের মন্ডল যায়, মৌলভী সাহেব যায়,
বহনও যায়, সালা যায়, অমুক যায়, তমুক যায়, 10 জন 15 জন করে দেখে আসি, আর ছেলেটা একবারও দেখতে যাই না। এবার পরে কি হলো, ছেলেটা বলছে যে আমি এটা স্ত্রী আমি রাখবো না খো, কিংবা মেয়েটা বলে আমার স্বামী পছন্দ নয়, আমি এরকম স্বামীর বাড়িতে চলতে পারবো না, এরকম স্বামীর বাড়িতে আমি ভাত খেতে পারবো না খো। তখন পরে কি হয়, 3 লাখ টাকা দিয়েছি, জামাইটাকে ধরে বাঁধা দেয় আর বলে শালা তুই 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে যা, তাহলে তোর মেয়েকে আমি রাখবো। এরকম আমরা কাজ করি। ভাই মুসলমান, আপনারা মজলিসে বসেন, কেউ এসেছে দেখা করার জন্য, গেলেন, আপনারা মজলিসে ধীরে স্থির ভাই বসেন। ভাই মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত 4খানা গুণ দেখে তুমি বউ করে নিয়ে এসো স্ত্রীকে। 4খানা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, 1 নম্বরে নবী বলেছেন মালদারি দেখতে হবে, আমরা মালদারি দেখি, মালদারি দেখেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবেহা, তার বংশ ঝাড় দেখতে হবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালি জামালিহা, মেয়েটার মধ্যে সৌন্দর্য আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, মেয়েটা দেখতে ভালো লাগে কিনা। 4 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালি দীনহা, তার মধ্যে দ্বীনদারি আছে কিনা। এই ছেলেগুলা হলো বেকুব, গড়িয়ে গেল ভাই। আপনারা বসেন, কোথায় আছেন? বসেন বসেন, 25 টাকা ভালো করে দিবেন আপনারা। বসেন ও ভাইরা, বসেন বসেন। আপনারা বসেন ভাই। আরে কিছু হয়েছে না হয়েছে, ওরা আছে, কমিটির লোক আছে, ভলান্টিয়ার আছে, আপনারা বসে ধীরে স্থির ভাবে শুনেন। মজলিস ছেড়ে এরকম ভাবে যেতে হবে না, গুনাহ হবে ভাই। মজলিসে বসেন, আপনারা জালসা শুনতে এসেছেন, মজলিসে বসেন। তো ভাই 4 নম্বর, 1 নম্বর হলো মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বর হলো দিনদার। যেই 4খানা গুণ থাকবে, নবী বলেছেন যে মানুষেরা বেশিরভাগ দেখে যে আমি এই ধরনের মেয়েকে বিয়ে করব। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি ভাই মুসলমান, এই 4খানা গুণ যদি কোনো মেয়েকে আপনি দেখতে যান, খুঁজতে যান, তো 1000-এ 500-তে হয়তো একটাই মেয়ে পাবে। তাহলে বলবেন হাজি মাওলানা আমরা কি বিয়ে করব না? যদি 4খানা গুণওয়ালি মেয়ে ছেলে যদি আমরা না পাই, তাহলে কি আমরা স্ত্রী করব না, বউ করব না? আল্লাহ রাসূল বলেছেন এই আমার উম্মতের দল তোমরা শুনে নাও, 4খানা যদি কোনো মেয়ে ছেলের মধ্যে যদি গুণ না থাকে, সিফাত না থাকে, উম্মত ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। নবী বলেছেন উম্মতরে যদি তুমি যাকে বউ করবে ওর কাছে যদি মাল না থাকে, মেয়েটার বাপ যদি গরিব হয়, সানজের সান খাটে আর খায়, রিকশা চালিয়ে খায়, মুনিশগিরি করে খায়, তার কাছে জমি জায়গা নাই, কোন রকম খাটে আর দিন কাটে, এরকম যদি লোক হয় তাহলে তার বাড়িতে তুমি রিশতা করে নাও। নবী বলেছেন উম্মত দিনদারি আছে তার মধ্যে, তার মেয়ের মধ্যে দিনদারি আছে, ওর বাবা হলো গরিব, খানদানটা বড় নয়। 3 নম্বর নবী বলেছেন মেয়েটা দেখতে ভালো নয়, হয়তো দাঁত গালা সামনেকার বড় আছে, নাকটা বড় আছে, দেখতে কালো আছে, দেখতে হেলথি মোটা আছে। আল্লাহ রাসূল বলেছেন 4খানার মধ্যে আগেকার 3খানা যদি না থাকে, একটাই মাত্র গুণ তার মধ্যে আছে, শুধু দিনদার, নামাজ পড়িতে জানে, রোজা রাখতে জানে, কোরআন পড়িতে জানে, পর্দা করে থাকতে জানে, তেলাওয়াত করতে জানে, স্বামীর সেবা করতে জানে, শাশুড়ি শ্বশুরের সেবা করতে জানে। আল্লাহর নবী বলেছেন উম্মত এরকম দিনদারি বউকে তোমরা বাড়িতে নিয়ে এসো। নারে তাকবীর! এরকম দিনদারিকে বাড়িতে নিয়ে এসো। কিন্তু হায় আফসোসের কথা, আমরা কোন ধরনের মেয়েকে পছন্দ করি? যখনই বউ দেখতে যাই তখন আইবাড়ি ঘটককে বলি, এ ঘটক ভাই আমার টাকার দরকার আছে, এই সিঙ্গালপুর স্টেশনের পাঞ্জর একটা জমিন বিক্রি আছে, 1 কাঠা 10 লাখ টাকা লাগবে। ভাইরে 7 লাখ টাকা আমার কাছে আছে, 3 লাখ টাকা পারি না, এই জন্য বেটাটার বিয়ে দিছি। ভাই 4 লাখ টাকা চাহাবি, কিন্তু 3 লাখ টাকা থেকে 1 টাকা কম করবি না, যাতে আমার কাজ খান্ডা পেয়ে যায়। এটাই আমরা খুঁজি ভাই। আল্লাহুস সামাদ।
এটা হলো ভুল। রাসূল বলেছেন দিনদারি তুমি বাড়িতে নিয়ে এসো। এবার বলবেন হাজী মাওলানা, দিনদারি বউ যদি আমরা বাড়িতে নিয়ে আসি তাহলে আমাদের লাভ কি আছে? নেককার দিনদার